আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার এস এম রবিউল আলম আপনাদের মাঝে বরাবরের মতো আবার উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জানব মাথা ব্যথার ধরন, কারণ এবং হোমিওপ্যাথি সমাধান সম্পর্কে। মাথা ব্যথা আমাদের সকলেরই কম বেশি হয়ে থাকে, কখনো পড়াশোনার চাপ, কখনো ঘুমের অভাব, আবার কখনো মাইগ্রেনের মতো সমস্যার কারণে। কিন্তু সব মাথা ব্যথা একরকম নয়। আসুন আমরা জেনে নেই মাথা ব্যথার প্রধান প্রধান ধরনগুলো কি কি। ১. টেনশন হেডেক, অর্থাৎ মাথার দুই পাশে চাপ ধরা ব্যথা, সাধারণত স্ট্রেস বা ক্লান্তির কারণে হয়ে থাকে। ২. মাইগ্রেন, মাথার এক পাশে তীব্র ব্যথা এবং একই সাথে আলো ও শব্দে অস্বস্তি এবং বমি বমি ভাব। ৩. সাইনাস হেডেক, কপাল, চোখ বা গালে তীব্র ব্যথা, সাধারণত সর্দি, কাশি বা সাইনাসের সমস্যার কারণে হয়ে থাকে। ৪. ক্লাস্টার হেডেক, চোখের চারপাশে তীব্র ব্যথা যা একটানা কয়েকদিন ধরে স্থায়ী হতে পারে। ৫. সেকেন্ডারি হেডেক, এই ক্ষেত্রে মাথা ব্যথা অন্য কোনো রোগের কারণে হয়ে থাকে, যেমন উচ্চ রক্তচাপ, মস্তিষ্কে টিউমার, চোখের সমস্যা ইত্যাদি। এবার আমরা জেনে নেব মাথা ব্যথার কারণ সম্পর্কে। মাথা ব্যথার প্রধান প্রধান কারণগুলো হলো মানসিক চাপ, ঘুমের অভাব, পানি কম খাওয়া, দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা, গ্যাস বা হজমের গোলমাল, হরমোনের অসামঞ্জস্যতা, চোখের সমস্যা, অতিরিক্ত ক্যাফেইন, ধূমপান বা অ্যালকোহল পান করা, উচ্চ রক্তচাপ, ব্রেন টিউমার ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ঔষধ ছাড়াই মাথা ব্যথাকে নিয়ন্ত্রণ করা যায়? পর্যাপ্ত পরিমাণে ঘুমানো ও বিশ্রাম নেওয়া, প্রচুর পানি পান করা, মানসিক চাপ কমানোর চেষ্টা করা, মোবাইল বা কম্পিউটার ব্যবহার সীমিত করা, হালকা ব্যায়াম ও রিল্যাক্সেশন টেকনিক অ্যাপ্লাই করা। তবে একটা বিষয়ে সকলকেই সাবধান থাকতে হবে, যদি মাথা ব্যথার সাথে দৃষ্টি ঝাপসা, হাত পা অবশ হওয়া, বারবার বমি করা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়, তাহলে দ্রুততার সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসা। হোমিওপ্যাথিতে প্রতিটি রোগীর মাথা ব্যথাকে আলাদা করে দেখা হয়, কারণ কারো ব্যথা রোদে বাড়ে, কারো ব্যথা রাতে বাড়ে, বা কারো মানসিক চাপের জন্য মাথা ব্যথা শুরু হয়। এই ভিন্নতার উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করা হয়। কিছু বহুল প্রচলিত ওষুধ হলো বেলাডোনা, অর্থাৎ হঠাৎ শুরু হওয়া দপদপানি ব্যথা, রোদ বা আলোতে যা বৃদ্ধি পায়। নাক্স ভূমিকা, মানসিক চাপ, ঘুমের অভাব, গ্যাস বা অতিরিক্ত কফি খাওয়ার পর যে মাথা ব্যথা শুরু হয়। গ্লোনয়নাম, রোদে মাথা গরম হয়ে যে ব্যথা এবং সেই সাথে রক্তচাপ বৃদ্ধি পাওয়া। ব্রায়োনিয়া, সামান্য নড়াচড়া বা আলোতে মাথা ব্যথার বৃদ্ধি। স্পাইজেলিয়া, চোখ থেকে শুরু করে মাথার এক পাশে ছুরি ঢোকানোর মতো ব্যথা। তবে মনে রাখতে হবে, সকল ওষুধই নিজে নির্বাচন না করে একজন বিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ মতোই খেতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা হেলথ টিপসের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং প্রতিনিয়ত নতুন ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো আজ এ পর্যন্তই দর্শক শ্রোতা, আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।